ওমা, এগুলো কি করছো মা? আরে সামনে বড়দিন। হ্যাঁ, তো বড়দিনে কেক খাবো না হয় সেটা হয় না, তাই না? হ্যাঁ। তো আজকে হচ্ছে কেক বানালাম বাড়িতে। এই দেখ, এই একটা কেক কি সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখ কেকটা দেখছিস? হ্যাঁ, আরো হেভি একটা হয়েছে। বানিয়েছি, একটা কেক না। বাবা, বড়দিন বলে কথা, দুটো কেক খাবো। ওই দেখ আর একটা হয়েছে, হয়ে গেছে কিন্তু। আহা, দেখেছিস? কি করেছো গো মা? চল এখন কেকগুলো কাটি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি 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 চলে এসো। তো বন্ধুরা, আজকে বড়দিন উপলক্ষে দুটো কেক বানিয়েছি। তো কেক দুটো কেমন হয়েছে বলো? তো এই দেখো, এখানে একটা বানিয়েছি আর এখানে একটা। এটা হচ্ছে মানে ডিম দিয়ে, আর এটা হচ্ছে ডিম ছাড়া, ঠিক আছে? তো দুটো কেক বানিয়েছি। তো কেক দুটো বেশ সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর মানে নরমও হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। তো চলো এখন কেকগুলো এবারে সুন্দর করে কাটা যাক। তো বন্ধুরা, প্রথমেই ডিম ছাড়া কেকটা ঢালবো। তো এখানে একটা থালা নিয়ে নিলাম। আর কেকটা সবসময় একটু ঠান্ডা করে ঢালতে হয়, না হলে না ভেঙে যায়। তো এখানে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর এই যে, ওয়াও বন্ধুরা, দেখেই তো মন ভালো হয়ে গেল গো। তো এই দেখো, এই যে একটা নিচেতে কাগজ দিয়ে দিয়েছিলাম, কি সুন্দর উঠে যাচ্ছে দেখো, দারুণ। মানে কেকটা খুব সুন্দর হয়েছে। এই যে কি নরম হয়েছে বন্ধুরা, কি বলবো, দুর্দান্ত হয়েছে। এই দেখো, এটা হচ্ছে এগলেস, কোনো রকম ডিম নেই, ঠিক আছে? ঘরে বানালাম। এই দেখো, এবারে কাটি কেকটা, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু happy ইউ। birthday। তো এত স্পঞ্জি হয়েছে, হাত দিচ্ছি নরম হয়ে যাচ্ছে। এই দেখো, বুঝছো কি সুন্দর হয়েছে। তো চলো এখন হচ্ছে এই কেকটা কেটে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন হচ্ছে এই কেকটাকে বাটির থেকে বার করব। এটাও একটু ঠান্ডা করে নিতে হবে। তো একদম সম্পূর্ণ, এই দেখো কি সুন্দরভাবে উঠে গেছে। তো এই যে নিচে ওই যে কাগজটা দিয়েছি, এখন এই কাগজটাকে এইভাবে তুলে নেব। এটা কিন্তু ডিম, আর আগেরটা ছিল ডিম দেওয়া। এটা ওই আগেরটা ছিল এগলেস, এটা হচ্ছে এগ আছে এর মধ্যে, মানে ডিমের। তো এখন এটাকে কাটিং করি। তো তার আগে আরেকবার একটু দেখিয়ে দিই, দেখো কি সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা। তো সম্পূর্ণ ঘরেই বানিয়ে নিলাম। আর বড়দিন মানে একটু কেক টেক না হলে না বন্ধুরা ভালো লাগে না, তাই না? তো বাইরের কেক খেতে ইচ্ছা করে বা খাওয়াও হয়, একদম যে খাই না তা না, কিন্তু ঘরের বানানো তার একটা আলাদা ব্যাপার। এই দেখো, দেখছো? তবে হ্যাঁ, এই কেকটা কিন্তু আমি ডিম দিয়ে বানিয়েছি, ঠিক আছে, কিন্তু এর মধ্যে কোনো রকম ময়দা ব্যবহার করিনি, এটা সম্পূর্ণ আটা ব্যবহার করেছি বন্ধুরা। কি সুন্দর হয়েছে না? তো চলো এখন এটাকেও সুন্দর করে কেটে নিই। তো বন্ধুরা, এই যে বড়দিনের নিজের হাতের তৈরি কেক, আর নিজের হাতের তৈরি মানে নিজের কাছে স্পেশাল। তো এই যে এটা হচ্ছে ডিম ছাড়া আর এটা ডিম দিয়ে। তো দুটো কেক দুরকম। এটা হচ্ছে ডিম দিয়ে করলে কী হবে, এটা সম্পূর্ণ আঠার, আর এটা হচ্ছে বিস্কিটের। তো দুটো কেক দুরকমভাবে বানিয়েছি। আর এখানে কর্তামশাই বসে আছে, আমি আমার ছেলে। ছেলে এখন ক্যামেরাম্যান। তো বন্ধুরা, সত্যি বলছি ভীষণ সুন্দর লাগছে দেখতেও, আর নিজের কাছেও খুব ভালো লাগছে। দোকান থেকে কিনে খাওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু নিজে হাতে তৈরি করা জিনিসটা তার কিন্তু আলাদাই আনন্দ। আনন্দ। তো যাই হোক, এই যে এটা কিন্তু বিস্কিট দিয়ে বানিয়েছি, আর এটা আঠা, এর মধ্যে ডিম আছে। কেকগুলো ভালো হয়েছে না দেখতে? সেন্টটা উঠছে তো। একটা মেরি ক্রিসমাস আগেই করে দিলে। তো নাও খেয়ে বলো কেমন হয়েছে। আহা, এতটাই সফট, তোমাকে কি বলবো, মানে এই দেখো ধরা যা ভেঙে যাচ্ছে। এই দেখো কি দারুণ এটা হয়েছে। যখন ভেঙে ফেলেছো এটাই দাও। দেখো খেয়ে, কেমন স্বাদটা? খুবই সুন্দর। খুব সুন্দর। আচ্ছা, ওটা তো খেলে, ঠিক আছে, ওটা খাও। এবার এইটার বলো, এইটার রিভিউটা দাও কেমন হয়েছে। এইটাও দেখো বন্ধুরা, কি বলবো, সব কেকগুলো কি নরম আর সফট হয়েছে।
না এটা খেয়ে বলো। ওটা কিন্তু ডিম, প্রথমটা ডিম ছাড়া খেলে, এটা কিন্তু ডিম দেওয়া আছে। ডিম দেওয়া আছে। হ্যাঁ দারুণ ভালো হয়েছে। আরো ভালো লাগছে। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হুম। ঠিক আছে, এবার আমার ছেলে বলবে কেমন হয়েছে। বাবু হুম হুম আসো, বাবু এবার তুই বল। আরে বাস একদম নরম এই দেখো। হ্যাঁ বল, খেয়ে বল কেমন হয়েছে। বাবা তো বললো সুন্দর হয়েছে। বাবা এতদিন কেক খেয়েছি তো, দোকানে কেক খেয়েছি, এইটা আগে সব থেকে বেস্ট লাগলো। বেশ লাগছে। কেউ ওটা বলবে না বিস্কুট দিয়ে তৈরি করা। তাই তো, মায়ের হাতের কেক, তাই তো বাবু? হুম, কেকগুলো দেখতেও কিন্তু সেই সুন্দর হয়েছে না? সেই লেভেলে লাগলো। এবারে এটা খেয়ে বল কেমন হয়েছে। ওটা তো খা, খেয়ে এবারে এইটা বলবি, ঠিক আছে? নে এবার এইটা নে। এটা পুরো বেকারি কেক, তাই? ওর থেকেও ভালো লাগছে। উফ, এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, বিস্কুটের থেকে ওইটা আরো বেটার হয়েছে। তাই না? তার উপরে এটা আবার আঠা দিয়ে তৈরি করা, সেই লেগেছে। তো বন্ধুরা এই যে ঘরে বানিয়েছি, তো ছেলে আর কর্তামশাই ভালো বলেছে, আর বড়দিনে তোমরাও বানিয়ে খেতে পারো। তো এই হচ্ছে আজকে। তো এবারে আমি একটু খাই, ঠিক আছে? তো প্রথমেই আমি ডিম ছাড়া কেকটা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। তো সত্যি বলছে এত সুন্দর ফুলেছে, যার কোনো তুলনা হয় না। এই যে পুরো খুলে যাচ্ছে। দারুণ, মুখে দেওয়া মিলিয়ে যাওয়া, দুর্দান্ত লেগেছে আমার কাছে। আর যেহেতু ঘরে বানিয়েছি, একটু মিষ্টিটা একটু কমই দিয়েছি, আর আমরা একটু মিষ্টি কম খেতে ভালোবাসি, ঝালটা বেশি খাই, যার জন্য আরও দারুণ হয়েছে। তো এই একটা বানিয়েছি, এখন হচ্ছে ডিম দেওয়া কেকটা খেয়ে বলবো কেমন হয়েছে। তো এখন হচ্ছে এই যে ডিম দেওয়া কেকটা খেয়ে দেখছি কেমন হয়েছে। আমি কাকে ভালো বলি আর কাকে খারাপ বলি আমি এখন বুঝতে পারছি না কাকে কি বলি। দুটোই আমার কাছে সেই লাগছে, দারুণ দুর্দান্ত বন্ধুরা। তো অতি অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো। আর এখন তোমরা বলবে রেসিপি নেই, তবে কোনোদিন আবারও করলে নিশ্চয়ই দিয়ে দেবো। তো এটা বড়দিনের জন্য বানিয়েছি, সবাই খেয়ে খুব খুশি। আমরা ঘরের কেক খাবো, বাইরে থেকে কিনবো না।